মার্চ 2026 কর্কট রাশির জন্য সহজ হবে না। মাসের শুরুতে চাপ, মানসিক অস্থিরতা আর কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, কিন্তু 15ই মার্চের পর গ্রহের অবস্থান বদলাতে শুরু করবে আর সেখান থেকেই শুরু হবে চমক। আজকের ভিডিওতে আমি নির্দিষ্ট করে বলবো কর্কট রাশি মার্চ 2026 চাপের পর চমক, কতটা চাপ বাড়বে আর কোন তারিখে আসবে বড় চমক, যা সবচেয়ে বড় সুযোগ। চলুন তাহলে একদম শুরু করি মার্চ মাসের প্রথম ভাগ দিয়ে, যেখানে চাপটা সবচেয়ে বেশি অনুভব করবেন। রাহু অষ্টমভাবে, মঙ্গল পঞ্চমেশ ও দশমেশ হয়ে অষ্টমভাবে গোচর করছে, যা অঙ্গারক যোগ। সূর্য প্লাস রাহু গ্রহণ দোষ অষ্টমভাবে 15ই মার্চ অবধি। সূর্য হচ্ছে দ্বিতীয়েশ। বুধ তৃতীয়েশ ও দ্বাদশভাবে স্বামী হয়ে বক্রী হয়ে অষ্টমভাবে 21 তারিখ অবধি গোচর করবে, তারপর অষ্টমভাবে বুধ মার্গী হবে। শনি সপ্তম ও অষ্টমভাবে স্বামী নবমভাবে ট্রানজিট করছে, 13ই মার্চ থেকে শনিদেব অস্ত অবস্থায় থাকবে। চতুর্থেশ ও লাভেশ শুক্র নবমে উচ্চ অবস্থায় 26শে মার্চ তারিখ। 26শে মার্চের পর শুক্র মেষ রাশিতে গোচর করে যাবে। শুক্রদেব সুখ সুবিধা ও লাভকে বজায় রাখবে। সূর্য 15 তারিখের পর দ্বিতীয়েশ হয়ে ভাগ্যস্থানে গোচর করবে শুক্র প্লাস শনির সাথে। কেতু তৃতীয়ভাবে বিদ্যমান। এখন প্রশ্ন হলো, এই গ্রহগত অবস্থান আপনার জীবনে ঠিক কিভাবে প্রভাব ফেলবে? এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক, কর্কট লগ্ন বা রাশি অনুযায়ী ভিডিও দেখতে পারেন। চলুন একে একে দেখে নেওয়া যাক। কর্মজীবনের কথা যদি প্রথমেই আলোচনা করি, দশমভাবে স্বামী মঙ্গল অষ্টমে অঙ্গারক যোগে রাহুর সাথে, তাই চাকরি ক্ষেত্রে বা কর্মজীবনে কাজের দায়িত্বটা বেড়ে যাবে। বসের আচরণ হঠাৎ কঠোর হতে লক্ষ্য করবেন। চাপের কারণে ভুল বোঝাবুঝিটা বাড়বে। সহকর্মীর সাথে সংঘাত না হয় খেয়াল রাখবেন। অফিস পলিটিক্স, আপনার বিরুদ্ধে গোপন সমালোচনা, আপনার কাজ নিয়ে হিংসা করবে অনেক মানুষ এই মাসে ডিপার্টমেন্ট পরিবর্তন, ট্রান্সফার, প্রজেক্ট বদল, চাকরি পরিবর্তনের চিন্তা বা অন্য কাজ নিয়ে বেশি মেতে থাকাকে বোঝায়। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে। অষ্টম ভাব শুধু ক্ষতি দেয় না, ট্রান্সফরমেশন দেয়। যেমন কি গোপন সুযোগ, হঠাৎ নতুন অফার কাজের ক্ষেত্রে, টেকনিক্যাল বা রিসার্চ কাজে উন্নতি, বিদেশ সংযোগ। এই মাস কর্কট রাশির শক্তি প্রমাণের সময় কর্মজীবনে। এই সময় আপনি যদি শান্ত থাকেন, আপনার লুকানো নেতৃত্ব ক্ষমতা সবার সামনে আসবে। বিশেষ সময় 1 থেকে 15ই মার্চ অবধি প্রচণ্ড চাপ বেশি থাকবে কর্মজীবনে। 15ই মার্চের পর পরিস্থিতি ধীরে ধীরে স্টেবিলাইজ হবে। 21শে মার্চের পর ক্ল্যারিটি আসবে অনেকাংশে কর্মজীবনে মঙ্গল দশমেশ হয়ে ইঙ্গিত দেয়, রাগ করে সিদ্ধান্ত নেবেন না এই মাসে। তাড়াহুড়োতে কোনো কাজ অসম্পূর্ণ রাখবেন না। চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেবেন না এবং বৃথা বিষয়ে ইগো ক্ল্যাশ করবেন না, কারোর সাথে বিতর্কে জড়াবেন না। এই চাপই ক্যারিয়ারে মোড় ঘোরাবে। যে কাজই করুন আপনি, কাজে লাভ অবশ্য হবে, কেন কি মঙ্গল দশম ভাব থেকে লাভ স্থানে। যদি ব্যবসার কথা বলি, সপ্তমের স্বামী নবমে, ব্যবসায় লাভের সম্ভাবনা বেশি থাকছে এবং ভালো সুযোগ আসবে। তবে 13ই মার্চের পর শনিদেব অস্ত হওয়ায় ব্যবসাতে সিদ্ধান্ত নিতে দেরি লক্ষ্য করা যাবে। পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। পেমেন্ট ঝুলে থাকা, লাভের গতি কমে যেতে পারে, কারণ শনিদেব অস্ত। এই মাসে ব্যবসাকে স্টেবল করার সময়। শনিদেব বিদেশ সম্বন্ধিত কাজ, অনলাইন কাজ, শিক্ষা সংক্রান্ত কাজ, কনসাল্টিং বিজনেস, আধ্যাত্মিক বা ক্রিয়েটিভ কাজে লাভ বেশি হবে। মিস্ত্রি জাতীয় কাজে লাভ বেশি হবে। শুক্র যেহেতু লাভ স্থানের স্বামী শনির সাথে, তো শুক্র ক্লায়েন্ট সন্তুষ্টি দেবে। কসমেটিক্স, মিডিয়া, ফ্যাশন, বিলাসপণ্য, মিউজিক, আর্ট ও নারীদের সাথে জুড়ে থাকা ব্যবসায় ভালো সুযোগ পাবেন এবং লাভও পাবেন। 15 তারিখের পর সরকারি কাজ, লাইসেন্স, ট্যাক্স, কাগজপত্রে সতর্কতা জরুরি। কর্কট রাশির মানুষ, এই মাসে আপনার সিনিয়রের সাথে অথরিটি সমস্যা না আসে খেয়াল রাখবেন, তাই বুঝে কথা বলুন এবং মিথ্যা গর্ব ও দম্ভ দেখানো থেকে সাবধান থাকুন। এবার যদি অর্থভাগ্যকে দেখি, ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস, 1 থেকে 15 তারিখ হঠাৎ ইনকাম গ্রোথ হবে, ভালো অফার পাবেন। সূর্য অষ্টমভাবে দ্বিতীয়েশ হয়ে
নতুন কাজ বা প্রজেক্টের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। কমিশন বা পারফরম্যান্স ভিত্তিক আয় হবে। কিন্তু 15 তারিখ অবধি ভুল ইনভেস্টমেন্টের ঝুঁকি থাকছে কর্কট রাশির জন্য। কারো কথায় প্রভাবিত হয়ে টাকা লগ্নি করা ক্ষতিকর হবে। 15 তারিখ পর্যন্ত বড় ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত না নিলেই ভালো। মঙ্গল যোগকারক হওয়ায় প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ বাড়বে। পদোন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নিজের সিদ্ধান্তে বড় সুযোগ পাবেন কর্মজীবনে। কিন্তু গ্রহণ দোষ, অঙ্গারক দোষ, জড়বুদ্ধি দোষ অষ্টমভাবে। কর্মজীবনে রাজনীতি লক্ষ্য করবেন অবশ্যই এই মাসে। সহকর্মীর ঈর্ষা থাকবে। 15 তারিখের পর অর্থভাগ্যটা ভালো থাকছে। স্থায়ী আয়ের রাস্তা তৈরি হবে। সিনিয়র বা কর্তৃপক্ষের সহায়তা মিলবে। আগের অস্থিরতাটা অনেকটাই কমবে। নবমে চতুর্থ ও একাদশ স্বামী শুক্র, তাই বাড়ি গাড়ির পরিকল্পনায় লাভ ও ভাগ্যের সহায়তা পাবেন। বড় নেটওয়ার্ক তৈরি হবে। পিতার মাধ্যমে বা গুরুজনের মাধ্যমে সুযোগ ও সম্মানটা বাড়বে এই মাসে 15 তারিখের পর, কারণ দ্বিতীয় সূর্য নবমে। প্রশাসনের কাজে যুক্ত ব্যক্তিদের জন্য 15 তারিখের পর বেশ শুভ লক্ষ্য করা যাচ্ছে। তবে পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন এই মাসে, বিশেষ করে 15 তারিখের পর। আইনি বিষয় পরিষ্কার রাখুন। 15 তারিখের পর সময়টা চমক হতে শুরু করবে এবং স্থির উন্নতির ভিত গড়বে। যদি প্রেম জীবনের কথা বলি বন্ধুরা, এই মাসে পঞ্চম ভাব থেকেই প্রেম দেখা হয়। তো পঞ্চম ভাবের স্বামী মঙ্গল অষ্টমে, তো এটা স্থির ও শান্ত প্রেমের সময় নয়, এটা কার্মিক ও গভীর প্রেমের সময়। প্রেম জীবনে কখনো অতিরিক্ত আবেগ থাকবে এই মাসে, আবার কখনো হঠাৎ দূরত্ব লক্ষ্য করবেন। কিছু কিছু কর্কট রাশির মানুষ হঠাৎ সম্পর্ক শুরু করবে, তো কারো জীবনে গোপন প্রেমের সময়। রাহু যেহেতু রয়েছে, প্রেমে অদ্ভুত আকর্ষণ থাকবে। তবে বেশ কিছু কর্কট রাশি পরকীয়া এড়িয়ে চলবেন। মনে রাখবেন, রাহু বিভ্রান্তি দেয়। সব অনুভূতি বাস্তব নাও হতে পারে। 15 তারিখ অবধি সম্পর্ক প্রকাশ্যে আসার সম্ভাবনা রয়েছে। ইগো অ্যান্ড কে কাকে বেশি গুরুত্ব দিচ্ছে সেটা নিয়ে সমস্যা হতে পারে প্রেম জীবনে। বক্রী বুধ রয়েছে অষ্টমভাবে। পুরানো প্রেম ফিরে আসতে পারে। ভুল বোঝাবুঝি, মেসেজ বা কথায় সমস্যা দেবে বক্রী বুধ। তো বক্রী বুধ বলে প্রেম জীবনে যোগাযোগ রাখাটা খুব গুরুত্বপূর্ণ। প্রেম জীবনে ঝুঁকি হচ্ছে, সন্দেহ করবেন না। গোপন তথ্য, তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ, এগুলোতে খেয়াল রাখবেন। এই মাসে প্রেম জীবন সঠিকভাবে সামলালে সম্পর্ক অনেক গভীর হবে। বিবাহিত জীবনের যদি কথা বলি, এই মাসে কথা বলার ভঙ্গি নিয়ন্ত্রণ জরুরি। ছোট বিষয় বড় করবেন না। সঙ্গীর সাথে ভ্রমণ হতে লক্ষ্য করা যাচ্ছে। একসাথে ভবিষ্যৎ পরিকল্পনায় জোর দেবেন এই মাসে। বিবাহিত জীবনের সম্পর্ক সিরিয়াস ও দায়িত্বপূর্ণ থাকবে। আবেগটা তীব্র থাকবে, শারীরিক আকর্ষণ বাড়বে, কিন্তু মানসিক সংযোগ রক্ষা করতে হবে। সতর্কতা হচ্ছে, বিবাহিত জীবনে সঙ্গীর অনুভূতি অগ্রাহ্য করবেন না। কাজের চাপ ঘরে আনবেন না। 21 তারিখের পর বিবাহিত জীবনে স্থিরতা আসবে ও পরিণত বোঝাপড়া লক্ষ্য করা যাবে। সিঙ্গেলদের জন্য নিজ সিদ্ধান্তে প্রেমের বিয়ের যোগ নেই। অ্যারেঞ্জ ম্যারেজের যোগ ভালো থাকছে। পরিবারের যদি কথা বলি, প্রথম 15 দিন পরিবারে উত্তেজনা থাকবে অনেকটাই। 15ই মার্চের পর পরিবারে ঐক্য বাড়বে, টেনশনটা কমবে। পারিবারিক পরিবেশে উন্নতি লক্ষ্য করা যাবে 15 তারিখের পর। প্রথম 15 দিন পরিবারে খরচটাও অনেক বাড়বে। 15 তারিখের পর পরিবারের স্থিতিশীলতা ও সম্মান বাড়বে। সম্পর্ক পরিষ্কার হবে। তৃতীয় কেতু রয়েছে বন্ধুরা। সাহসী সৃজনশীল উদ্যোগের যোগ থাকছে। সম্পর্ক ও যোগাযোগে মনোযোগ দেওয়া দরকার কর্কট রাশির মানুষকে। তৃতীয় কেতু আত্মবিশ্লেষণের সুযোগ দেয়। প্রযুক্তি ও লেখালেখির কাজে ভালো ফল দেয়। ভাই বা বোনের সাথে কিছু দ্বন্দ্ব হতে পারে কোনো এক সময়, খেয়াল রাখবেন। শর্ট ট্রাভেল লেগেই থাকবে। হাতের কাজের দক্ষতায় প্রশংসা মিলবে। তৃতীয় কেতু রয়েছে। যারা সন্তান নিতে চান, পরিকল্পনা করলেও ধৈর্য দরকার এই মাসে। গর্ভধারণ অলরেডি যারা করেছেন সাবধানে থাকুন, স্বাস্থ্যের খেয়াল রাখুন। যাদের ইতিমধ্যে সন্তান আছে, সন্তানের স্বাস্থ্য বা পড়াশোনা নিয়ে চিন্তাটা বাড়বে এই মাসে, কারণ পঞ্চম ভাবের স্বামী অষ্টমে। সন্তানের হঠাৎ রাগ বা জেদটা বাড়বে এই মাসে। স্কুল বা শিক্ষা সংক্রান্ত পরিবর্তন লক্ষ্য করা যাবে। সন্তানের শিক্ষার দিক থেকে মনোযোগে ওঠানামা থাকবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সন্তান। খেলাধুলায় আগ্রহটা বাড়বে, কিন্তু মানসিক চাপ বাড়বে সন্তানের এই মাসে। সতর্কতা হচ্ছে, সন্তানের সাথে রাগী আচরণ করবেন না। সন্তানকে সময় দিন, খোলাখুলি আলোচনা করুন। সন্তানের কাছে অতিরিক্ত প্রত্যাশা চাপ সৃষ্টি করবে। তবে সন্তানের চরিত্রে পরিণত পরিবর্তন হবে, গভীর বোঝাপড়া বাড়বে।
কারণ অষ্টমে মঙ্গল। ভাগ্যের যদি কথা বলি, 11ই মার্চ অবধি বক্রী বৃহস্পতি দ্বাদশে, যা নবম ভাবের স্বামী। তাই 11ই মার্চ অবধি ভাগ্য ধীর অন্তর্মুখী থাকবে পরিকল্পনার সময় 11ই মার্চ অবধি। 11ই মার্চের পর ভাগ্য সব বিষয়েই সাথ দিতে শুরু করবে। 11ই মার্চের পর কর্কট রাশির পথ খুলতে শুরু করবে, আটকে থাকা কাজ চলতে শুরু করবে, আত্মবিশ্বাস বাড়বে, বিদেশ সম্বন্ধিত বা দূরের কাজ থেকে লাভ হবে, বা যারা বাইরে চাকরি করেন তাদের জন্য সুখবর আসার সম্ভাবনা রয়েছে, বা বাড়ি ফিরে আসতে পারেন। রাজনীতি জীবনে তবে এই মাসে বিতর্ক বাড়বে, বিরোধী পক্ষ সক্রিয় হবে। 11ই মার্চের পর গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন রাজনীতি জীবনে, দলে মর্যাদা বাড়বে, সিনিয়র নেতার সমর্থন পাবেন, উত্থান হবে, জনসমর্থন বাড়বে 11ই মার্চের পর। কিন্তু বিতর্ক ও পরীক্ষাও থাকবে এই মাসে রাজনীতি জীবনে। তাই এই মাসটা প্রতিষ্ঠা গড়ার, তাৎক্ষণিক ক্ষমতা পাওয়ার কিন্তু নয়। শিক্ষা জীবনের যদি কথা বলি, এই মাসে বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় হঠাৎ ব্রেক আসবে, বিষয় পরিবর্তনের সম্ভাবনা থাকছে, পরীক্ষা থাকলে মানসিক চাপ বাড়বে, একাগ্রতা দরকার। তবে ইতিবাচক দিক হচ্ছে যারা নার্সিং নিয়ে পড়াশুনো করেন, গবেষণা, রহস্যবিদ্যা, জ্যোতিষ, মেডিকেল, সিভিল সার্ভিস, মনোবিজ্ঞান, দর্শন, মন্ত্র শেখা, এইসব বিষয়ে গভীর আগ্রহ বাড়বে। বিশ্লেষণ ক্ষমতা ভালো থাকবে বিদ্যার্থীদের, এবং যেই বিষয়ে আগে গভীরভাবে পড়েছেন সেই বিষয়ে ভালো নম্বর আসবে। পরীক্ষার ফল প্রত্যাশার চেয়ে ভালো আসবে। আপনাদের স্মৃতিশক্তি ভালো। যে কোনো কোর্সে জয়েন করার জন্য সময় অবশ্যই ভালো। শর্টকাট তবে এড়িয়ে চলুন, বিশেষ করে শিক্ষা, সন্তান, প্রেম, কর্মজীবন এবং ব্যবসাতে একদম শর্টকাট গ্রহণ করবেন না এই মাসে। বিদ্যার্থীদের জন্য নিষ্ঠাপূর্বক যদি আপনি মনোসংযোগ ধরে রাখতে পারেন, তবেই কিন্তু বিদ্যার্থীদের এই মাসে উন্নতি হবে এবং ভালো সফলতা আশা রাখতে পারেন। কর্কট রাশির মানুষের এই মাসে ভাগদৌড়টা বেশি থাকবে, মনমতো জায়গায় ভ্রমণের সুযোগ প্রবল থাকছে। স্বাস্থ্যের যদি কথা বলি, শারীরিক শক্তি ভালো থাকবে, তবে ঠান্ডা কফ সক্রিয় হতে পারে। চন্দ্র প্রায় 2.5 দিন অন্তর রাশি বদলায়, তাই স্বাস্থ্যও ওঠানামা করবে। বিশেষ করে যখন চন্দ্র কর্কট, বৃশ্চিক, মিনে থাকবে তখন শক্তি, ঘুম, মানসিক স্থিরতা ভালো থাকবে। সতর্ক সময় যখন চন্দ্র ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে গোচর করবে তখন মাথা ব্যথা, গ্যাস, পেটের সমস্যা, অনিদ্রা, মানসিক অস্থিরতাটাও বাড়বে। বড় রোগের যোগ নেই এই মাসে। অন্যের কথা বেশি মনে লাগাবেন না এই মাসে। এই মাসে ধ্যান, প্রার্থনা, জল বেশি খাওয়া উপকারী প্রমাণিত হবে। শ্বশুরকুলের কারো স্বাস্থ্য খারাপ থাকতে পারে এই মাসে। এই মাসে সম্পর্ক, যোগাযোগ বেশি থাকবে শ্বশুরকুলের সাথে। বাজেট অনুযায়ী চলুন। ভোগবিলাসের উপর খরচটা বাড়বে, বাহনের উপর খরচ বাড়বে, গাড়ি সাবধানে চালাতে হবে। অনেকে ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথাও ভাবতে পারেন। এই মাসে বাজারে বিনিয়োগ করে বা সুদের ওপর টাকা দিয়ে অপ্রত্যাশিত লাভ হবে। এবং যারা কোর্ট কেসে ঝুলে রয়েছেন, 11ই মার্চের পর বড় সুখবর বা স্বস্তির খবর মিলতে পারে। বাজারে আপনার ভাবমূর্তি ইতিবাচক হবে এই মাসে। অবিবাহিতদের ক্ষেত্রে সম্পর্কের কথা হতে পারে এই মাসে। হার্ট, অ্যালার্জি, স্কিন এফেক্ট, চোখ, গলা, মুখ, হরমোনাল প্রবলেম ও গোপন কোনো রোগ দেখা দিলে বা অলরেডি থাকলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আত্মীয় বাড়ি দান করা শুভ কাজে, তীর্থযাত্রায় যাওয়ার সুযোগ থাকবে এবং যা ব্যয়কেও বাড়াবে। পুরানো দেনা শোধ করার মানসিকতা বাড়বে। কোনো জিনিস হঠাৎ রিপেয়ার করাতে হবে। এই মাসে সব উপকারী ব্যয়ই হবে। চাপ আপনাকে ভাঙতে নয়, আপনাকে আরও শক্ত করে তুলতে এসেছে। মার্চের শেষ সপ্তাহে আপনি নিজেই বুঝবেন পরিস্থিতি বদলাচ্ছে এবং চমকদার সময় শুরু হচ্ছে। তাই ভয় পাবেন না, ধৈর্য ও নিজের ওপর বিশ্বাস রাখুন। নিজেকে প্রমাণ করার সময় এসে গেছে। কমেন্টে লিখুন, আমি প্রস্তুত। প্রতিকার যদি বলি বন্ধুরা, রাতে রূপোর গ্লাসে জল রেখে সকালে কলা গাছের নিচে জল দিন। শিব পুজো বা হনুমান মন্দিরে পুজো দিন মঙ্গলবার বা শনিবার। রাত জাগাটা কমিয়ে দিন। নিয়মিত প্রার্থনা করুন সকালে ঘুম থেকে উঠে আপনার আরাধ্য দেবের কাছে। কৃষ্ণ নাম বা শিব স্তুতি গান শোনা বা জপ করা বিশেষ কল্যাণকারী প্রমাণিত হবে। এবং প্রতিদিন ওম সোম সোমায় নমঃ 11 বার জপ করুন। চন্দ্র প্রসন্ন থাকবে এবং মানসিক চাপ কমবে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন।